সুন্দর গোসল দুয়াইয়া সাজাইয়া আমার সঙ্গী করে দিলে। আমার সঙ্গে চলতে তার মা খুব আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। জীবনে কোনোদিন মা মেয়ে আর বাবাকে একত্রে দেখে নাই। প্রথম সেই দিন দেখছে, শেষও সেই দিন দেখা। সন্তানকে যখন জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে, সন্তান তখন বলেন, বাবা গো, তুমি না তোমার বন্ধুর বাড়িতে যাবা, জঙ্গলের ভিতরে কেন ঢুকো? এই জঙ্গলের ভিতরে তো কোনো ঘর বাড়ি নাই। আরে নবজাতক শিশু, নাবালেক শিশু, অবুঝ শিশু, কিচ্ছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো কই নিয়ে যাও? দাহিয়াতুল কলবি বলে, রামা একটু সামনে গেলেই বুঝতে পারবা কোথায় নিয়ে যায়। দাহিয়াতুল কলবি পাশের বাড়ি থেকে একটা কোদাল কাঁদতে নিলেন। জমিলা এই কোদালের কোথাও জিজ্ঞেস করতেছে, বাবা গো, আমরা না দাওয়াত খাইতে যাব, কোদাল দিয়ে কি হবে? মারে বুঝবি না। গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যখন দাহিয়াতুল কলবি গর্ত খনন করতেছে, গর্ত খনন করে করে দাহিয়াতুল কলবি ঘেমে গেছে। ছোট্ট মাসুম এই সন্তানটা আঁচল দিয়া দাহিয়াতুল কলবির চেহারা মুবারক মুছে দেয়। আর দাড়িতে যে সিটাগুলা লাগে, এই সিটাগুলা, এই ময়লাগুলা যখন পরিষ্কার করে দেয়, আব্বু এত কষ্ট করে এখানে কেন গর্ত খনন করা লাগবে? আমরা না তোমার বন্ধুর বাড়িতে যাব বেড়াইতে, দাওয়াত খাইতে। আব্বু গো চলো আমরা দাওয়াত খাইতে যাই। দাহিয়াতুল কলবি বলেন, মা একটু দূরে যায় খেলো, অল্প সময় পরেই বুঝতে পারবে এখানে কিসের গর্ত করা হচ্ছে। দাহিয়াতুল কলবি বলেন, আমার এই কন্যা সন্তানটা এত সভ্য, হুজুর আমি যখন দূরে যেয়ে খেলা করতে বললাম, আর একটা মুহূর্তও দেরি করলো না, দূরে যাইয়া তিনি ধুলামাটি দিয়া খেলতেছে। হুজুর গর্ত কমপ্লিট করে আমি ডাক দিছি, মা জমিনা দেখে যাও গর্তের ভিতরে কি দেখা যায়। হুজুর আমার এই অবুঝ শিশু নাবালিকা কন্যা আমার জবানের এত মূল্যায়ন করছে, ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। একটা তোর কই গো বাবা, কোথায় কি দেখা যায়? আমার নিষ্পাপ সন্তানটা যখন আমার সামনে এসে দাঁড়াইছে, গর্তের দিকে যখন উকি মারছে, হুজুর আমি এবার টাক্কা কাফের, আমার মতো নির্দয় পিতা জমিনে আর নাই। আমি আমার অবশ্যই কন্যা সন্তানের ঘাট করে একটা ধাক্কা মেরেছি। আমার সন্তান গর্তের মধ্যে পড়ে যায়, আমার সন্তানের আর বোঝার বাকি নাই। যে বাবাকে একটা নজর দেখার জন্য আমি পাগল ছিলাম, বারবার আমি মার কাছে আবেদন করতাম, সেই বাবা আজকে আমার জন্য আজরাইল হয়ে আসছে। হুজুর আমার এই সন্তান গর্তের মধ্যে পড়ে গেলে, গর্তের থেকে আত্মনাদ করে বলতেছে, ওগো বাবা একটা নজর তোমাকে দেখার জন্য মার কাছে বারবার তোমার কথা জিজ্ঞাইতাম, তুমি যে আমার আজরাইল হয়ে আসবা। বাবা গো আমি তা কোনোদিনই জানতাম না, যদি জানতাম তোমাকে কোনোদিন দেখতে চাইতাম না। বাবা গো আমি কন্যা সন্তান হয়েছি, সমাজে তুমি মুখ দেখাইতে পারবে না, লজ্জা পাবা। বাবা আল্লাহর নামে কসম
জীবনে কোনোদিন বাবা বিনা তোমাকে পরিচয় দিব না। তোমার কন্যা সন্তান হয়েছে, কোনোদিন সমাজে আমি সরতে দিব না। আমি একা এক দেশে চলে যাব, ভিন্ন দেশে চলে যাইয়া বাবা গো আমি ভিক্ষা করে খাবো, তবু আমার জানটা তুমি ভিক্ষা দাও, আমাকে তুমি প্রাণে মাইলো না। বাবা গো জিন্দিগিতে আমার জন্য তোমার মাথা নত হবে না। তাকিয়াতুল কলবি বলেন হুজুর আমার কন্যা গর্তের মধ্যে পড়ে নিজের জানের জন্য কত কাকুতি মিনতি আমাকে করলো। আমি প্রাসন্ন হৃদয়ের একটা বাবা, কিঞ্চিত পরিমাণ মায়া আমার হলো না। লক্ষ্য করে দেখি দূরে একটা বিশাল বড় পাথর। আমার এই সন্তানের বুক লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলাম। পাথরটা যখন আমার সন্তানের বুকের মধ্যে যায় লাগলো, আমার সন্তানের বুকটা ফেটে গেল, বিচ্ছি দিয়ে রক্ত চতুর্দিক ছুটতে লাগলো। এই রক্তের দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আমার সন্তান লাস্ট একটা চিৎকার মারছিল, আব্বু আমাকে মেরো না। আজ গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না। আমি ওই দৃশ্য দেখি, আমি ওই দৃশ্য দেখি, আর আমার কানে এখনো ওই আব্বু ডাকটা বাজে। গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না গো হুজুর। হুজুর আপনার জবানে আপনি বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, বিশ্বাস হয়, কিন্তু এত বড় শক্ত গুনাহ যে আল্লাহ মাফ করেছে এইটা কেমনে বিশ্বাস করি? হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী যখন দাহিয়াতুল কলবির বর্ণনা শুনতেছিলেন, বর্ণনা শুনতে শুনতে নবীজি কাঁদতে কাঁদতে তার জুব্বা মুবারক, দাড়ি মুবারক ভিজিয়ে দিয়েছিলেন। দীর্ঘ শ্বাস টেনে তারপরেও বিশ্ব নবী বলেছিলেন দাহিয়াতুল কলবি, এরপরেও তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করেছে, কারণ তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। এই কালিমাওয়ালা মুসলমান, তার এত দাম, যার এই কালিমা পুঁজি নিয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান আর মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আমলের মধ্যে উঠা লাগবে। কালিমা পড়ার পর বান্দা যখন আমলের মধ্যে উঠে যাবে, আমলের বহুত ধরন আছে, আমলের অনেক সিস্টেম আছে। সাহাবীদের মধ্যে আমল করতেন, কত আমল করতেন, আর কত কেমন আমল করতেন। নবীজি বলেছেন সাহাবীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা আদওয়াজুজুসনার রাত্রিতে বিশ্ব নবী যখন আয়েশার উপর মাথা রেখে বিশ্ব নবী যখন আসমানের দিকে তাকাইয়া ঘুমায়, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া যখন তারকার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন, ওই সময় বিশ্ব নবী বলতেছেন রে আয়েশা, তুমি কি জানো অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে কোন ব্যক্তিটা হাসরের ময়দানে উঠবে? আয়েশা সিদ্দিকা বুদ্ধিমতী মেয়ে, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন। আয়েশা সিদ্দিকা নবীর মুখ থেকে জানতে চাই, শুনতে চাই কে এমন ভাগ্যবান ব্যক্তি। নবীজি বললেন আয়েশা, আসমানে এত অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে যিনি উঠবেন তিনি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বেজার হয়ে গেছে, আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেছে। হযরতে আয়েশা বলেন হুজুর জানতে চাই আমার বাবার কি খবর।
নবীজি বললেন, আয়েশা রে, তোমার বাবা সম্পর্কে তুমি জানো না? হিজরতের রাতে তোমার বাবা মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার সঙ্গে হিজরত করেছে। আয়েশা রে, ওই দিন রাতের এক কদমের নেকির সমান গোটা উমরের ফ্যামিলি আমল করে নেকি উপার্জন করেছে। তোমার বাবার এক কদমের নেকির সমান হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ বয়োবৃদ্ধ জ্ঞানী বৃদ্ধ হযরত আবু বকর এমন আমল করতেন যে আমলগুলা নবীজির শিখানো আমল ছিল না, অতিরিক্ত কিছু আমল করতেন। সংক্ষিপ্ত করে বলি, তন্মধ্যে এমন আমল করেছেন, হিজরতের 6 মাস আগে বলেছেন, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব। গভীর রাত্রিতে বিশ্ব নবী আবু বকরের ঘরের কোনায় দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিছে, আবু বকর। সঙ্গে সঙ্গে সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, রে আবু বকর, গভীর রাত্রি মক্কার সমস্ত মানুষ ঘুমন্ত, আমি চুপি সারিয়া এসে গভীর রাত্রিতে তোমার ঘরের কোণে দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিলাম। এত ছোট্ট ডাকে তোমার ঘুম ভেঙে গেল, ঘটনা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আয়াতটা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন। কাকে ডেকে বলেন? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে বিশ্বাসী যারা যারা ঈমানদার তাদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই আয়াতের এই বক্তব্যে বোঝা যায় আমরা যারা ঈমানদার, যেই পরিমাণ ঈমান নিয়ে যেই পরিমাণ ভয় আল্লাহকে করি, এতটুকু যথেষ্ট নয়। এতটুকু কি নয়? যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয়ের কিছু ধরন আছে, ভয়ের কিছু সিস্টেম আছে। আমরা ভয় করি অনেকে, কম আর বেশি আছে। কি বলেন? কম বেশি আছে না? দুনিয়াতে যত মানুষ আছে, একজন মানুষ আর একজন মানুষের সাথে একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা কারোর সাথে কম থাকে, কারোর সাথে বেশি থাকে। কম বেশি আছে না নাই? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কম বেশি আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কম বেশি আছে। মানুষের মধ্যেও কম দামি বেশি দামি আছে। সুবহানাল্লাহ। কম দামি বেশি দামি আছে না? জমিনের মধ্যেও কম দামি বেশি দামি আছে। এক এক জায়গার এক এক দাম। ঠিক অনুরূপ ভয়ের দিক থেকেও কিছু মানুষ বেশি ভয় করে, কিছু মানুষ তার চাইতে কম ভয় করে, তার চাইতে কম, তার চাইতে কম। এরকম কমতে কমতে কিছু কিছু মানুষ আখিরাত বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, সব বিশ্বাস করার পরেও যে যত সামান্য ভয় করে, ওই ভয়ে মুয়াজ্জিনের আযান শুনেও মসজিদে যাওয়ার পরিবেশ হয়। ভয় করে কিন্তু একদম যত সামান্য, সামান্যটুকু ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কিসের মতো? ভয় করার মতো ভয় করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে ডেকে ডেকে বারবার সতর্ক করতেছেন, বান্দা, যেই পরিমাণ ভয় করে তুমি কুপথে বিপথে তুমি নিজে চইলা, তুমি নিজের বিপদ নিজে ডাইকা আনতেছ, এইটা যেন তোমার দ্বারা না। তুমি আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেই ভয় করলে পড়ে
তুমি জান্নাতি হইতে পারবে। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত গুজার হইতে পারবা। ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করবা, আমি তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে মুফাসসিরিনগণ যখন তাফসীর করেন, জান্নাতের কথা যখন আলোচনা করেন, মনে হয় সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? মনে হয় সবাই জান্নাতে যাবে। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়ছে, তো মুসলমান, এই কালেমা যিনি পড়ছেন তিনি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কালেমার আবার দামও অত্যন্ত বিশাল বড় দাম। আপনারা নাম শুনছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর জলিল কদর একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক খুব সুমধুর একটা সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলতেন, এই জন্য তার নাম ছিল কালামুল্লাহ। নাম কি ছিল? কালামুল্লাহ। সরাসরি আল্লাহর সঙ্গে কথা উপকথন হইত। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকা, সেখানে তিনি অনেক কিছু আবেদন করতেন। তার মধ্যে এমন একটা আবেদন মুসা নবীর ছিল, আল্লাহ গো, আমাকে এমন একটা কালাম শিক্ষা দাও, এমন একটা এসিম শিক্ষা দাও, যেটা আমল করে আমি তোমার আরো অসংখ্য নৈকট্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা নবী বললেন, আল্লাহ, এটা তো সবাই পড়ে, আমি চাইছিলাম আমার জন্য স্পেশাল, আমার জন্য ইনফেরাদি একটা ব্যক্তিগত পার্সোনালি, এটা তো সবাই পড়ে, এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি কি জানো এই কালিমার কি দাম? এই কালিমার কত ভারী, এই কালিমার কত ওজন, তুমি কি জানো নি? হযরতে মূসা নবী বললেন, ওগো আল্লাহ, কালিমা তো সবাই পড়ে, আমিও পড়ি। আল্লাহ বললেন, মূসা রে, তুমি এই কালিমা সম্পর্কে জানো না। এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম আসমান আর জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, তবে আসমান উঠতে থাকবে, কালিমার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নিজাম হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দামি দামি জিনিসগুলোকে আল্লাহ পাক সস্তা করে দিয়েছে। যেমন পানির অনেক দাম আল্লাহ সস্তা করে দিছে, তার চাইতে আরো বেশি দাম হচ্ছে অক্সিজেন, এইটাও আল্লাহ পাক সস্তা করে দিছে। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমূল্য সম্পদ যেগুলা যেগুলা টাকা দিয়া কেনার মতো ব্যবস্থা পর্যন্ত নাই, এত দামি দামি জিনিসগুলা আল্লাহ পাক বান্দার জন্য সস্তা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কালিমা এত দাম, কালিমার এত দাম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সহজ করে দিছে, কোন বান্দা যেন এত সহজ জিনিস থেকে বঞ্চিত না হয়, এত দামি জিনিস থেকে বঞ্চিত না হয়। বলেন সুবহানাল্লাহ। কি এমন গুনাহ করেছি যে আল্লাহ আমাদের মাফ করবে না? আইয়ামে জাহিলিয়াতের যুগ, নবীর সামনে এসে একজন কাফের, দাহিয়াতুল কলবি নামক একজন কাফের, যিনি নবীর সামনে এসে কালিমা পড়লে বিশ্ব নবী বললেন, দাহিয়াতুল কলবি, তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা দিলেন, দাহিয়াতুল কলবি,
দরদর করে চোখ থেকে পানি ছেড়ে দিছে। দাহিয়াতুল কলবি কাঁদেন, রোদন করে করে কাঁদেন, করতেছে, ঠোঁটগুলা কাঁপতেছে। বিশ্বনবী বললেন, রে দাহিয়া, এত সুন্দর একটা সংবাদ তোমাকে শোনাইলাম, তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ ঘোষণা দিলাম। কাদার তো কথা না, খুশি হবার কথা। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর আপনি শরীয়ত প্রণেতা, আপনার জবানে যা বের হয় মিথ্যা কথা বের হয় না। নবী গো, আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি, কিন্তু তারপরেও আমার ভয় হয়। যে কেন ভয় হয়? হুজুর, আমার জীবনে আমি এত শক্ত শক্ত গুনাহ করেছি, এত শক্ত গুনাহ আমার দ্বারা হয়েছে, হুজুর গুনার কথা মনে করে করে আমি কান্দি। দাহিয়ারে, কি এমন গুনাহ তোমার জীবনে তুমি করেছ? দাহিয়াতুল কলবি বলতে লাগলেন, হুজুর আমি আমার জীবনে কাফের থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায় একজন নয়, দুইজন নয়, 69 জন কন্যা সন্তান আমি জিন্দা দাফন করেছি। কতজন? 69 জন কন্যা সন্তান আমি জিন্দা দাফন করেছি। হুজুর, শুধু তাই নয়, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, হুজুর এখনো যখন রাত্রি গভীর হয়ে যায়, তাম দুনিয়ার সকল মাখলুক ঘুমায়, হুজুর আমি এমন একটা শক্ত গুনাহ করেছি, গভীর রাত্রি পর্যন্ত আমার ঘুম হয় না। হুজুর, আমার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা, গর্ভে যখন সন্তান, ওই সময় 2 বছরকার সফরে আমি ব্যবসার কাজে বাণিজ্যে যাই। আমার স্ত্রীকে ওসিয়ত করে যাই, গর্ভে সন্তান যদি ছেলে হয় যত্ন করে লালন পালন করবা, সাবধান, কন্যা সন্তান হইলে বাঁচিয়ে রাখবা না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবা। হুজুর, আমার কন্যা সন্তান হয়েছে ঠিক, কিন্তু আমার স্ত্রী তাকে মারতে পারে নাই। স্বভাবতই মার পেট থেকে যা হয়, চেহারা সুরত যেমনই হয়, মার কাছে কিন্তু এটা হীরার টুকরা, স্বর্ণের টুকরার মতো। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সম্পর্ক মায়ের নারীর সাথে, পৃথিবীর কোন সন্তান যদি কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার সকলের কানে পৌঁছার আগে আগে জানে মা। চেহারার দিকে তাকাইয়া মা বলতে পারে, আমার সন্তান ক্ষুধার্ত, পৃথিবীর কেউ তা জানে না। মার কাছে সন্তানের খবর থাকে, কোনো নেটওয়ার্ক লাগে না, আল্লাহ প্রদত্ত নেটওয়ার্ক আল্লাহ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। হুজুর, আমার বিবি সন্তানকে কতল করতে পারে নাই, মারতে পারে নাই, লালন পালন করে বড় করছে। 2 বছরে আমার সন্তানটা বেশ বড় হয়ে গেছে। আমি যখন লম্বা সফর থেকে বাড়ি ফিরছি, আমার স্ত্রী আমার ভয়ে আমার সন্তানকে লুকাইয়া রাখছে। আইরে যদি আমার স্বামী জানে বা দেখে, তার মেজাজ কেমন না কেমন, কি অবস্থা, 2 বছরে কি না কি পরিবেশ হবে, আগেই দেখাবো না। মা সন্তানটাকে আড়াল করে রাখছে। দেখিয়ে বলেন, হুজুর, বাড়ি ফিরে সর্বপ্রথম আমার স্ত্রীকে জিজ্ঞাসি, তোমার পেট থেকে কি হয়েছে? বিবি বলেন, স্বামী গো,
দূর দেশ থেকে আপনি সফর করে ফিরেছেন, আপনি ক্লান্ত, একটু বিশ্রাম নেন, আপনি জানতে পারবেন। আপনাকে তো অবশ্যই আমি বলবো, বিভিন্ন কথাবার্তা যখন ঘুরিয়ে ফিরিয়ে যখন আমার স্ত্রী বলতেছিলেন, আমার আর বুঝার বাকি নাই, মেয়ে হয়েছিল কিন্তু মারতে পারে নাই। এক পর্যায়ে দেখিয়া বলেন, বিবি রে, তোমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে, যতক্ষণ পর্যন্ত না বলবা আমি দাহিয়াতুল কলবি শান্ত হইতে পারবো না। এইবার বিবি বলতেছেন, স্বামী গো, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা কন্যা সন্তান দান করেছে, যেমন সৌন্দর্যবান করে আল্লাহ পাক তোমাকে বানাইছে। আল্লাহ পাক দাহিয়াতুল কলবিকে এমন সুরত দিছিলেন, এমন চেহারা দিছিলেন, বিশ্ব নবী বলেন, আমার কাছে 3 বার জিবরিল আমিন দাহিয়াতুল কলবির সুরত ধারণ করে দেখা করছে। বলেন সুবহানাল্লাহ। রূহুল কুদুস জিবরাইল ফেরেশতা যেই সাহাবীর সুরত ধারণ করে নবীর সঙ্গে দেখা করেছে, চেহারাটা কিন্তু স্বাভাবিক কোনো চেহারা না, এত সৌন্দর্যবান চেহারা দাহিয়াতুল কলবির ছিল। হুজুর, আমার বিবি বলেন, আপনাকে যেমন আল্লাহ পাক সুন্দর চেহারা বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আপনার কন্যা সন্তানটাও এমন সুন্দর করে আল্লাহ বানাইছে। স্বামী গো, আমি তাকে মারতে পারি নাই, আমি তার নাম রেখেছি জমেলা সুন্দরী। দাহিয়াতুল কলবি বলেন, কই আমার সন্তান? ডাকো, আমি আমার সন্তানকে দেখব। দাহিয়াতুল কলবি যখন বলছেন, আড়াল থেকে মেয়েটা দৌড়ে আসছে, আব্বু আব্বু বলে দৌড়ে আইসা গলার মধ্যে জড়াইয়া ধরছে, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, কপালের মধ্যে সন্তান চুম্বন করতেছে। কইছিলা গো বাবা, এতদিন দৈনন্দিন মার কাছে তোমার কথা জিগাইতাম, তোমাকে দেখার কত শখ ছিল, তোমাকে দেখি নাই বাবা গো, তোমাকে দেখে আজকে আমি তৃপ্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। কই ছিল বাবা? এইভাবে নিজ সন্তান আমাকে চুম্বন করে, আদর করে, আমার ভিতরে ভিতরে একটা ঘৃণা, পৃথিবীর কেউ জানে না, আমার দিলে দিলে একটা ঘৃণা। হায়রে কি আফসোস, আমি কন্যা সন্তানের বাবা, সকালে আপনি কেমনে মুখ দেখাবো মা, আমি বাজার ঘাটে কেমনে পরিচয় দিব, আমাকে তো সবাই কন্যা সন্তানের বাবা বলে আমাকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, লাঞ্ছিত করবে। রাত্রিতে আমরা স্বামী স্ত্রী শুনছি, মাঝখানে সন্তানটা সারা রাত ভর একবার আব্বু বলে আমার গলা জড়াইয়া ধরে, আর একবার আম্মু বলে মার গলা জড়াইয়া ধরে। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা সন্তানের দিলের ভিতরে। আমি কত নিষ্ঠুর পিতা, তখনও আমার ভিতরে ভিতরে আমি প্ল্যান করতেছি, হাইরে লজ্জায় আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তানকে বড় হয়ে গেছে, কেমনে মারি? সন্তান ডাকাডাকি পারে, সন্তান একদম সোহাগ বুঝে, এখন মারাটা তো একটু কঠিন হয়ে যাবে। হুজুর, তারপরেও আমার দিলের ভিতরে সন্তানকে কতল করার একটা প্ল্যান করতেছি। ঘুম থেকে জাগ্রত হয়ে এই সকালবেলায় স্ত্রীকে বললাম, বিবি রে, সন্তানকে ভালো করে গোসল দিয়া সাজাইয়া দাও, আমি আমার সন্তান নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব দাওয়াত খাইতে। হুজুর, আমার বিবি খুব খুশি। আমার বিবি চিন্তা করলেন, হয়তোবা আমার স্বামী সন্তানকে মেনে নিয়েছে, এই জন্য খুশি।
বিষাক্ত সাপ হিংস্র প্রাণী আপনার শরীরে আঘাত করতে পারে। নবী গো, আমি আগে ঢুকবো। বিষাক্ত কোন প্রাণী যদি থাকে, হিংস্র কোন প্রাণী যদি থাকে, আমার উপর দিয়ে আঘাত হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আবু বকর বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি গর্তটা পরিদর্শন করে আসি। আবু বকর গর্তে যাইয়া পরিদর্শন করেন। আল্লাহ পাকের হুকুমে গর্তের ভিতরে যত হিংস্র প্রাণী ছিল, সমস্ত প্রাণীগুলা স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে, মৃতর মতো পড়ে আছে। সুবহানাল্লাহ বলে। গর্তের ভিতরে ঢুকে আবু বকর বিশ্ব নবীকে ঢুকার জন্য বললেন। নবীজি ঢুকলেন। আবু বকর, অনেক দূর হেঁটে হেঁটে আমার একটু ক্লান্তি এসে গেছে। আবু বকর রে, তুমি একটু বসো, তোমার উরুর উপর আমার মাথা রেখে আমি একটু ঘুমাই। সুবহানাল্লাহ, কত বড় নসিব। নবীকে কত কাছ থেকে আবু বকর পেয়েছে। বিশ্ব নবী বালিশ বানাইছে আবু বকরের উরু। সুবহানাল্লাহ। আবু বকর উরু বিছিয়ে দিছে বিশ্ব নবী। আবু বকরের উরু হিতান দিয়ে ঘুমাইছে। আবু বকর দেখেন গর্তের মধ্যে অনেকগুলি গর্ত দেখা যায়, ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকর পাগড়ি সিরা সিরা গর্তগুলা শিপি দিতেছে। বিষধর সাপ বের হয়ে আসতে পারে, নবীকে আক্রমণ করবে। গর্ত শিপি দিতে দিতে সব গর্ত শিপি দিছে, কিন্তু একটা গর্ত শিপি দিবার মতো আর কোনো বস্ত্র নাই। নেকড়া ফুরিয়ে গেছে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আবু বকর খোলা গর্তটা বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ধরছে। পাহাড়ের বিষধর একটা সাপ সমস্ত গর্ত গুলা গুঞ্জাই দিলে ফাফড় হয়ে গেছে অক্সিজেনের অভাবে। আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে সাপ দংশন করেছে। আবু বকর পাহাড়ি বিষধর সাপের যন্ত্রণা, বিশেষ যন্ত্রণায় আবু বকর কালো ছিক হয়ে গেছে। আবু বকর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বিশ্ব নবীর চেহারার মধ্যে পানি পড়তে দেয় না, চোখ দিয়া পানিগুলা সরাইয়া ফেলাইতেছে। আহারে, নবীজির ঘুম ভাঙিয়া যাব। আমার চোখের সিটা ফুটা যদি একটু পানি চেহারার মধ্যে লাগে, ঘুম ভাঙিয়া যাওয়ার সম্ভাবনা আছে। মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, একটি কাকে বলে। আবু বকর চোখের পানিগুলা সরাইয়া দিতেছে, অন্যদিকে সরাইয়া দিতেছে। এক পর্যায়ে সামান্য একটু সিটা যখন নবীজির চেহারার মধ্যে লাগছে, তাকাইয়া দেখে আবু বকর নাই। চেহারাটা কালো চিক হয়ে গেছে। আবু বকরের চোখগুলা মরিচের মতো লাল হয়ে গেছে। বিশ্ব নবী বলতেছেন, আবু বকর কেন কান্দ? বাড়ির কথা বুঝি মনে পড়েছে? পরিবারের কথা, সন্তানের কথা বুঝি তোমার মনে পড়েছে? কি জন্য কান্দ? আবু বকর বললেন, হুজুর যেই দিন থেকে কালিমা পড়েছি, সুবহানাল্লাহ, হুজুর যেই দিন থেকে আমি কালিমা পড়েছি, আপনার সাহাবী হয়েছি, হুজুর আমার ঘর বাড়ি পরিবার পরিজন সংসার দুনিয়ার যা কিছু আছে সব চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। কেন কাঁদো? হুজুর
বাড়ির জন্য কান্দি না, সন্তানের জন্য কান্দি না। পাহাড়ি বিষধর সাপ আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণা খুলায় না। বিশ্বনবী সামান্য থুতু লাগাই দিলে সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা যন্ত্রণা বিষ সব ভালো হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইটাও ছিল আবু বকরের অতিরিক্ত একটা আমল। বিশ্বনবী ঘুমাইছে, পাগড়ি ছিঁড়া ছিঁড়া গর্ত বন্ধ করছে, নবীজি বলেন নাই এইটাও অতিরিক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের জন্য নবীজি যখন সাহাবীদেরকে ডাক দিলেন, নিজে মসজিদ নববীর বারান্দায় সামনে চাদর বিছাইয়া নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে অসংখ্য সরঞ্জাম লাগবে, মাল সামানা লাগবে, তোমাদের যা সমর্থ হয় আমি বিশ্বনবী চাদর মুবারক বিছাইয়া দিলাম, চাদরের উপর তোমরা রাখো। হযরত ওমর, হযরত উসমান গনি এরা অনেক ধনাঢ্য সাহাবী ছিলেন। এরা মনে মনে জিদ করছে, বিশেষ করে ওমর মনে মনে এমন একটা জিদ করছে, নবীজিকে আজ পর্যন্ত এমন করে কোনোদিন কিছু চাইতে দেখি নাই, নিজের চাদর বিছাইয়া চাইতে দেখি নাই। আজকে আমি ওমর সব চাইতে বড় দানবীর হব, আমি সব চাইতে বেশি দান করব, আমার চাইতে বড় দান যেন আর কেউ না করতে পারে। মনে মনে প্ল্যান করে হযরতে ওমর সম্পদের তৃতীয়াংশের 1 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ তিনি বিক্রি করে দিয়েছে। 3 ভাগের 1 ভাগ সম্পদ নবীজির চাদরের উপর রাখছে। অনেক সাহাবীরা স্বর্ণ রাখতেছে, অনেক দামি দামি জিনিস এই না চাদরের উপর রাখতেছে। আহারে, আবু বকর মাথা নিচু করে মজলিস থেকে চলে এসেছেন। এই দৃশ্য দেখে আবু বকর মাথা নিচু করে যখন ওই জায়গা ত্যাগ করেছেন, আবু বকর জানেন তারপরে কি আছে। আমরা কিন্তু সবাই সবার বাড়ির খবর রাখি, কথা বলেন ঠিক কিনা? কে কত টাকার মালিক যত ভাবি দেখাই না কেন, কার কয় টাকা আছে ব্যক্তিগতভাবে সে কিন্তু হিসাব করে, কথা বলেন ঠিক কিনা? আমার কয় টাকা আছে, আমি কেমনে চলি, কেমনে চলা উচিত, কি করা লাগবে। আবু বকর জানেন আমার ঘরের ভিতরে কোনো সম্পদ নাই। আহারে, জমিনের উপরে সবচাইতে যেই মানুষটাকে আমি বেশি মহব্বত করি তিনি আজকে চাদর বিছাইছে, সাহাবীরা তার চাদরের উপর রাখতেছে। আজকে যারা বেশি দান করবে বিশ্বনবী তাকে দানবীর খেতাব দিবে, কথা বলেন ঠিক কিনা? আবু বকর মাথা নিচু করে বাড়ি ফিরেছেন। বিবি জিজ্ঞেস করছে, স্বামী গো কি হয়েছে, মনটা এমন মলিন কেন? বিবি রে, আমার সবচাইতে প্রাণের মানুষ, আমার কলিজার চাইতেও যাকে আমি বেশি মহব্বত করি, ওই মানুষটা আজকে মসজিদ নববীর বারান্দায় এমন চাদর বিছাইয়া যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এই আমার শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ রবি মাস্টার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ জামিল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ হোসেন মেম্বার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর গোসল ধুয়াইয়া সাজাইয়া আমার সঙ্গী করে দিলেন। আমার সঙ্গে চলতে
তার মা খুব আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। জীবনে কোনোদিন মা মেয়ে আর বাবাকে একত্রে দেখে নাই, প্রথম সেই দিন দেখছে, শেষও সেই দিন দেখা। সন্তানকে যখন জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে, সন্তান তখন বলেন, বাবা গো, তুমি না তোমার বন্ধুর বাড়িতে যাবা, জঙ্গলের ভিতরে কেন ঢুকো? এই জঙ্গলের ভিতরে তো কোনো ঘর বাড়ি নাই। আরে নবজাতক শিশু, নাবালেক শিশু, অবুঝ শিশু, কিচ্ছু বোঝে না, কথা বলেন ঠিক কিনা? বাবা গো কই নিয়ে যাও? দাহিয়াতুল কলবি বলে, রামা একটু সামনে গেলেই বুঝতে পারবা কোথায় নিয়ে যায়। দাহিয়াতুল কলবি পাশের বাড়ি থেকে একটা কোদাল কাঁধে নিলেন। জমিলা এই কোদালের কোথাও জিজ্ঞেস করতেছে, বাবা গো, আমরা না দাওয়াত খাইতে যাব, কোদাল দিয়ে কি হবে? মারে বুঝবি না, গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যখন দাহিয়াতুল কলবি গর্ত খনন করতেছে, গর্ত খনন করে করে দাহিয়াতুল কলবি ঘেমে গেছে। ছোট্ট মাসুম এই সন্তানটা আঁচল দিয়া দাহিয়াতুল কলবির চেহারা মুবারক মুছে দেয়, আর দাড়িতে যে সিটাগুলা লাগে, এই সিটাগুলা, এই ময়লাগুলা যখন পরিষ্কার করে দেয়, আব্বু এত কষ্ট করে এখানে কেন গর্ত খনন করা লাগবে? আমরা না তোমার বন্ধুর বাড়িতে যাব বেড়াইতে, দাওয়াত খাইতে। আব্বু গো চলো আমরা দাওয়াত খাইতে যাই। দাহিয়াতুল কলবি বলেন, না, একটু দূরে যায় খেলো, অল্প সময় পরেই বুঝতে পারবে এখানে কিসের গর্ত করা হচ্ছে। দাহিয়াতুল কলবি বলেন, আমার এই কন্যা সন্তানটা এত সভ্য, হুজুর আমি যখন দূরে যেয়ে খেলা করতে বললাম, আর একটা মুহূর্তও দেরি করলো না, দূরে যাইয়া তিনি ধুলামাটি দিয়া খেলতেছে। হুজুর গর্ত কমপ্লিট করে আমি ডাক দিছি, মা জমিনা আও দেখে যাও গর্তের ভিতরে কি দেখা যায়। হুজুর আমার এই অবুঝ শিশু নাবালিকা কন্যা আমার জবানের এত মূল্যায়ন করছে, ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। একটা দরবার কই গো বাবা, কোথায় কি দেখা যায়? আমার নিষ্পাপ সন্তানটা যখন আমার সামনে এসে দাঁড়াইছে, গর্তের দিকে যখন উকি মারছে, হুজুর আমি এমন টাক্কা কাফের, আমার মতো নির্দয় পিতা জমিনে আর নাই। আমি আমার অবুঝ এই কন্যা সন্তানের ঘাট ধরে একটা ধাক্কা মেরেছি। আমার সন্তান গর্তের মধ্যে পড়ে যায়, আমার সন্তানের আর বোঝার বাকি নাই। যে বাবাকে একটা নজর দেখার জন্য আমি পাগল ছিলাম, বারবার আমি মার কাছে আবেদন করতাম, সেই বাবা আজকে আমার জন্য আজরাইল হয়ে আসছে। হুজুর আমার এই সন্তান গর্তের মধ্যে পড়ে গেলে, গর্তের থেকে আত্মনাদ করে বলতেছে, ও বাবা একটা নজর তোমাকে দেখার জন্য মার কাছে বারবার তোমার কথা জিজ্ঞাসা, তুমি যে আমার আজরাইল হয়ে আসবা। বাবা গো আমি তা কোনোদিনই জানতাম না, যদি জানতাম তোমাকে কোনোদিন দেখতে চাইতাম না। বাবা গো আমি কন্যা সন্তান হয়েছি, সমাজে তুমি মুখ দেখাইতে পারবে না, লজ্জা পাবা। বাবা আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, জীবনে কোনোদিন বাবা বিনা তোমাকে পরিচয় দিব না। তোমার কন্যা সন্তান হয়েছে,
কোনদিন সমাজে আমি সরতে দিব না। আমি একা এক দেশে চলে যাব, ভিন্ন দেশে চলে যাইয়া বাবা গো আমি ভিক্ষা করে খাবো, তবু আমার জানটা তুমি ভিক্ষা দাও, আমাকে তুমি প্রাণে মাইলো না। বাবা গো জিন্দিগিতে আমার জন্য তোমার মাথা নত হবে না। দাখিয়াতুল কলবি বলেন হুজুর আমার কন্যা গর্তের মধ্যে পড়ে নিজের জানের জন্য কত কাকুতি মিনতি আমাকে করলো। আমি প্রাসন্ন হৃদয়ের একটা বাবা, কিঞ্চিত পরিমাণ মায়া আমার হলো না। হুজুর লক্ষ্য করে দেখি দূরে একটা বিশাল বড় পাথর। হুজুর আমার এই সন্তানের বুক লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলাম। পাথরটা যখন আমার সন্তানের বুকের মধ্যে যেয়ে লাগলো, আমার সন্তানের বুকটা ফেটে গেল, বিচ্ছি দিয়ে রক্ত চতুর্দিক ছুটতে লাগলো। এই রক্তের দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আমার সন্তান লাস্ট একটা চিৎকার মারছিল, আব্বু আমাকে মেরো না। আজ গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না। আমি ওই দৃশ্য দেখি, আর আমার কানে এখনো ওই আব্বু ডাকটা বাজে। গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না গো হুজুর। হুজুর আপনার জবানে আপনি বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, বিশ্বাস হয়, কিন্তু এত বড় শক্ত গুনাহ যে আল্লাহ মাফ করেছে এইটা কেমনে বিশ্বাস করি? হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী যখন দাহিয়াতুল কলবির বর্ণনা শুনতেছিলেন, বর্ণনা শুনতে শুনতে নবীজি কাঁদতে কাঁদতে তার জুব্বা মুবারক, দাড়ি মুবারক ভিজিয়ে দিয়েছিলেন। দীর্ঘ শ্বাস টেনে তারপরেও বিশ্ব নবী বলেছিলেন দাহিয়াতুল কলবি, এরপরেও তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করেছে, কারণ তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। এই কালিমাওয়ালা মুসলমান, তার এত দাম, যার এই কালিমা পুঁজি নিয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান আর মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আমলের মধ্যে উঠা লাগবে। কালিমা পড়ার পর বান্দা যখন আমলের মধ্যে উঠে যাবে, আমলের বহুত ধরন আছে, আমলের অনেক সিস্টেম আছে। সাহাবীদের মধ্যে আমল করতেন, কত আমল করতেন, আর কত কেমন আমল করতেন। নবীজি বলেছেন সাহাবীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা আদওয়াজুজ দুশনার রাত্রিতে বিশ্ব নবী যখন আয়েশার উপর মাথা রেখে বিশ্ব নবী যখন আসমানের দিকে তাকাইয়া ঘুমায়, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া যখন তারকার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন, ওই সময় বিশ্ব নবী বলতেছেন রে আয়েশা, তুমি কি জানো অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে কোন ব্যক্তিটা হাসরের ময়দানে উঠবে? আয়েশা সিদ্দিকা বুদ্ধিমতী মেয়ে, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন। আয়েশা সিদ্দিকা নবীর মুখ থেকে জানতে চাই, শুনতে চাই কে এমন ভাগ্যবান ব্যক্তি। নবীজি বললেন আয়েশা, আসমানে এত অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে যিনি উঠবেন তিনি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বেজার হয়ে গেছে, আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেছে। হযরতে আয়েশা বলেন হুজুর জানতে চাই আমার বাবার কি খবর। নবীজি বললেন আয়েশা রে, তোমার বাবা সম্পর্কে তুমি জানো না? হিজরতের রাতে
তোমার বাবা মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার সঙ্গে হিজরত করেছে। আয়েশা রে, ওই দিন রাতের এক কদমের নেকির সমান গোটা উমরের ফ্যামিলি আমল করে নেকি উপার্জন করেছে। তোমার বাবার এক কদমের নেকির সমান হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ বয়স বৃদ্ধ, জ্ঞানের বৃদ্ধ হযরত আবু বকর এমন আমল করতেন যে আমলগুলা নবীজির শিখানো আমল ছিল না, অতিরিক্ত কিছু আমল করতেন। সংক্ষিপ্ত করে বলি, তন্মধ্যে এমন আমল করেছেন হিজরতের 6 মাস আগে বলেছেন, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব। গভীর রাত্রিতে বিশ্ব নবী আবু বকরের ঘরের কোনায় দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিছে, আবু বকর। সঙ্গে সঙ্গে সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, রে আবু বকর, গভীর রাত্রি মক্কার সমস্ত মানুষ ঘুমন্ত, আমি চুপি সারি আইসা গভীর রাত্রিতে তোমার ঘরের কোণে দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিলাম। এত ছোট্ট ডাকে তোমার ঘুম ভেঙে গেল, ঘটনা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখি দূরে একটা বিশাল বড় পাথর। হুজুর, আমার এই সন্তানের বুক লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলাম। পাথরটা যখন আমার সন্তানের বুকের মধ্যে যেয়ে লাগলো, আমার সন্তানের বুকটা ফেটে গেল, বিচ্ছি দিয়ে রক্ত চতুর্দিক ছুটতে লাগলো। এই রক্তের দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আমার সন্তান লাস্ট একটা চিৎকার মারছিল, আব্বু আমাকে মেরো না। আজও গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না। আমি ওই দৃশ্য দেখি, আর আমার কানে এখনো ওই আব্বু ডাকটা বাজে। গভীর রাত্রি হয়ে যায়, আমার ঘুম হয় না গো হুজুর। হুজুর, আপনার জবানে আপনি বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, বিশ্বাস হয়, কিন্তু এত বড় শক্ত গুনাহ যে আল্লাহ মাফ করেছে, এইটা কেমনে বিশ্বাস করি? হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী যখন দাহিয়াতুল কালবির বর্ণনা শুনতেছিলেন, বর্ণনা শুনতে শুনতে নবীজি কাঁদতে কাঁদতে তার জুব্বা মুবারক, দাড়ি মুবারক ভিজিয়ে দিয়েছিলেন। দীর্ঘ শ্বাস টেনে তারপরেও বিশ্ব নবী বলেছিলেন, দাহিয়াতুল কালবি, এরপরেও তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করেছে, কারণ তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। এই কালিমাওয়ালা মুসলমান, তার এত দাম, যার এই কালিমা পুঁজি নিয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান আর মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আমলের মধ্যে উঠা লাগবে। কালিমা পড়ার পর বান্দা যখন আমলের মধ্যে উঠে যাবে, আমলের বহুত ধরন আছে, আমলের অনেক সিস্টেম আছে। সাহাবীদের মধ্যে আমল করতেন, কত আমল করতেন, আর কত কেমন আমল করতেন। নবীজি বলেছেন, সাহাবীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা আদওয়াজুজ্জুসনার রাত্রিতে বিশ্ব নবী যখন আয়েশার উপর মাথা রেখে বিশ্ব নবী যখন আসমানের দিকে তাকাইয়া ঘুমায়, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া যখন তারকার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন, ওই সময় বিশ্ব নবী বলতেছেন, রে আয়েশা, তুমি কি জানো অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে কোন ব্যক্তিটা হাসরের ময়দানে উঠবে? আয়েশা
আয়েশা সিদ্দিকা বুদ্ধিমতী মেয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন। আয়েশা সিদ্দিকা নবীর মুখ থেকে জানতে চাই, শুনতে চাই কে এমন ভাগ্যবান ব্যক্তি। নবীজি বললেন, আয়েশা, আসমানে এত অগণিত তারকার ন্যায় আমলনামা নিয়ে যিনি উঠবেন তিনি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বেজার হয়ে গেছে, আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেছে। হযরতে আয়েশা বলেন, হুজুর, জানতে চাই আমার বাবার কি খবর। নবীজি বললেন, আয়েশা রে, তোমার বাবা সম্পর্কে তুমি জানো না। হিজরতের রাতে তোমার বাবা মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার সঙ্গে হিজরত করেছে। আয়েশা রে, ওই দিন রাতে এক কদমের নেকির সমান গোটা উমরের ফ্যামিলি আমল করে নেকি উপার্জন করেছে। তোমার বাবার এক কদমের নেকির সমান হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ বয়স বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ হযরতে আবু বকর এমন আমল করতেন যে আমলগুলা নবীজির শিখানো আমল ছিল না, অতিরিক্ত কিছু আমল করতেন। সংক্ষিপ্ত করে বলি, তন্মধ্যে এমন আমল করেছেন, হিজরতের 6 মাস আগে বলেছেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব। গভীর রাত্রিতে বিশ্ব নবী আবু বকরের ঘরের কোনায় দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিছে, আবু বকর। সঙ্গে সঙ্গে সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, রে আবু বকর, গভীর রাত্রি মক্কার সমস্ত মানুষ ঘুমন্ত, আমি চুপি সারিয়া আইসা গভীর রাত্রিতে তোমার ঘরের কোণে দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিলাম। এত ছোট্ট ডাকে তোমার ঘুম ভেঙে গেল, ঘটনা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হারিয়ে গেছেন না আছেন? কে জিজ্ঞেস করছে? বিবি জিজ্ঞেস করছে মন খারাপ কে? সুবহানাল্লাহ। অনেক সময় বাহির থেকে স্বামী যখন ঘরে ফিরে, নেককার বিবি যদি থাকে, যদি দিনদার থাকে, তার 1-2 মিনিটের ব্যবহারে স্বামী বেচারা বাহিরের দুঃখ কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। আছে না নাই? এই জন্য কোন স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিতে পারলে, স্বামীকে যদি আনন্দ দিতে পারে, স্বামীকে যদি খুশি করতে পারে, বলা হয়েছে খুশি হয়ে হাসি মুখে সালাম দিয়া যদি স্বামীর সঙ্গে মুসাফা করে, সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মহব্বতের আলোচনা করবে, গভীর রাত্রিতে উঠা নফল নামাজ আদায় করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব স্বামী স্ত্রীর মধ্যে দান করবে। স্বামীকে কেমন মহব্বত করা উচিত, ভালোবাসা উচিত। হযরতে আয়েশা সিদ্দিকা নবীজিকে জলচকির উপর গোসল দিতেছিলেন। বিশ্ব নবীর পিঠ মুবারক যখন বসে দিবে, এই সময় জলচকির পায়া যখন উঁচু হয়ে যায়, আবার পুনরায় যখন জলচকিটা নামে, ওই সময় আয়েশা সিদ্দিকার বৃদ্ধাঙ্গুলির উপর পড়ে। হযরত আয়েশা সিদ্দিকার আঙ্গুল ফেটে যায়। বিশ্ব নবীর উপর যখন পানি ঢালতেছে, নবীজি দেখেন পানির সঙ্গে রক্ত মিশ্রিত দেখা যায়। নবীজি জিজ্ঞেস করছেন, আয়েশা কিসের রক্ত? আমার শরীরের কোন জায়গায় ক্ষত স্থান থেকে রক্ত জারি আছে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সামান্য রক্ত, তেমন কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করতেছে, তারপরেও জানতে চাই কিসের রক্ত?
আয়েশা বলেন হুজুর সামান্য রক্ত তেমন কোনো বিষয় না। এক পর্যায়ে বিশ্ব নবী তাকাইয়া দেখা যায় চকির উপরে নবীজি বসা, ওই চকির একটা পায়া আয়েশা সিদ্দিকার বিদ্যা আঙ্গুলির উপর বসা। আয়েশা সিদ্দিকার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। আয়েশা সিদ্দিকা একটু আর শব্দ করে না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুব আদরের স্ত্রী, নবীজি কষ্ট দিতে চায় নাই, অজান্তে এমন একটা ঘটনা ঘটে গেছে। নবীজি উঠে দাঁড়াইলেন, এও আবু বকরের কন্যা, সুবহানাল্লাহ বলেন। সাপের বিষ যন্ত্রণা গর্তের ভিতরে আবু বকর সহ্য করেছে, তার কন্যা আয়েশা সিদ্দিকা আঙ্গুল ফেটে গেছে, যন্ত্রণা বরদাস্ত করছে, নবীকে বুঝতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। দুইজনই বাপ বেটি, দুইজনই। আঙ্গুল যখন এই চকির পায়ার নিচে পড়ল, ওই সময় যদি আমাকে তুমি বলতা, আমি তো সঙ্গে সঙ্গে উঠে যাইতাম, আর এত কষ্ট হইত না, এত কষ্ট পাওয়া লাগতো না। কেন বলো নাই? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার আঙ্গুল ফাটার যন্ত্রণা। আল্লাহর কসম, ওই খাটের পায়ার নিচে যদি আমার কলিজা পড়ে ফেটে যাইতো, আমি বিশ্ব নবী আরাম করছে বসে আছে, আমি উঠে দাঁড়াইতে বলতাম না। বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে দোয়া চাওয়া লাগবে নাকি? হযরত খাদিজাতুল কুবরা গভীর রাত্রি হয়ে যাইত, সঙ্গে সঙ্গে নবীজি যখন গভীর রাত্রিতে এসে যখন আসসালামু আলাইকুম ঘরের কোণে দাঁড়াইয়া ছোট্ট ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যাইত। সুবহানাল্লাহ। আপনারা যারা সভা শুনে রাত্রে যাবেন, এত তাড়াতাড়ি দরজা খুলবে নাকি? কিলাইতে কিলাইতে আর এক বাড়ির মানুষ চেতন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গুতাইতে গুতাইতে আর এক বাড়ির মানুষ পর্যন্ত জেগে যায়, কিন্তু নিজের ঘরের দরওয়াজা খোলা হয় না। বিশ্বনবী বললেন, খাদিজা, গভীর রাত্রি সবাই ঘুমায়, গভীর রাত্রিতে এসে যখন আমি ছোট্ট করে তোমাকে ডাক দিই, এত তাড়াতাড়ি দরওয়াজা খোলো, কি ঘটনা, কেমনে খোলো? নবীজি কি এর আগে বলে নাই? নবীজি ওই দিন জানতে চায়। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন মক্কার আনাচে কানাচে ঘুরে, আমি জানি মক্কার সবাই আপনার শত্রু, উম্মতে কাফের মুশরিকরা আপনাকে মারার জন্য বসে থাকে। হুজুর আমি যদিও ঘরে থাকি, আমার মনটা বাহিরে ছটফট করে, আমার নবী কোথায় আছে, কোন জায়গায় আছে, একবার বিছানায় যাই, পিঠ লাগাইতে পারি না, আবার দরওয়াজা খুলে উঠি মারি, একবার বিছানা একবার দরওয়াজা। হুজুর এইভাবে ঘরের মধ্যে যখন ছটফট করতে থাকি, একটা সময় আমার একটু ক্লান্তি এসে যায়, আমার একটু দুর্বলতা এসে যায়। হুজুর গো, তখন আমি দরওয়াজায় পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাই। হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ির ঘরের বাইরে থাকেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। বলেন, এই স্ত্রীর নিয়ে স্বামীর কাছে দোয়া চাওয়া লাগবে নাকি? দোয়া চাওয়া লাগবে? আচরণেই তার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আবু বকর যখন বারাক্রান্ত মন নিয়ে বিবির সামনে হাজির হইছে, মনে আছে নাকি? মনে আছে নাকি? আবু বকরের মনটা মলিন, আবু বকর খুব বেজার। বিবি জিজ্ঞেস করছেন, আবু বকর কি হয়েছে, ঘটনা কি? বিবিরে যুদ্ধের ময়দানের জন্য বিশ্বনবী চাদর বিছাইয়া দিছে, বড় বড় ধনাঢ্য সাহাবীরা অসংখ্য দামি দামি জিনিস ওই চাদরের উপর রাখতেছে। বিবিরে আমি খাদিজার, আমি আবু বকরের এমন কোনো সমর্থন, আমি আবু বকর লজ্জায় মজলিস ত্যাগ
করেছি পুনরায় নবীর মজলিসে উপস্থিত হব, হাজির হব, এমন কোনো পরিবেশ নাই। বিবি বলতেছেন, আবু বকর আমাদের যা আছে তাই নিয়ে যান। সুবহানাল্লাহ। আবু বকর আমাদের ঘরের মধ্যে যেই সম্পদটা নাই ওই সম্পদ তো আল্লাহ চায় না, যেইটা আছে ওইটা আপনি কুরবানি করতে পারবেন, আপনার যা আছে আপনি তাই নিয়ে যান। বিবিরে কি আছে আমার, কি নিয়ে যাব ওই মজলিসে? আবু বকর ঘরের মধ্যে ঢুকলেন, খুঁজে খুঁজে 2.5 পোয়া পর্যন্ত আটা পাইছে। কি পাইছে? 2.5 পোয়ার মতো আটা পাইছে। হান্ডি পাতিল গুলা যখন বানতেছে ওই সময় আবু বকর বলেন, বিবি রে এই হান্ডি পাতিল গুলা দিয়ে কি হবে? আবু বকরের বিবি বলেন, যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা তাবু গাড়বে, যুদ্ধের ময়দানে যখন মানুষ সাহাবীরা ওই জায়গায় অবস্থান করবে, রান্না বাড়ার প্রয়োজন আছে। রান্না করার জন্য হাড়ি পাতিলের দরকার আছে না নাই? রান্না করতে পাতিলা লাগে কি লাগে না? আবু বকরের বিবি বললেন, যেই জায়গায় সাহাবীরা তাবু করবে ওই জায়গার মধ্যে রান্না করার প্রয়োজন পড়বে, আপনি এগুলা নিয়ে যান। গোটাইয়া গোছাইয়া এমন অদামি জিনিসগুলা যখন গাঠুরির মধ্যে বাঁধতে ছিল, সব কাপড় চোপড় দেওয়া শেষ। এই সময় শিরা নেকড়া গুলা, তেনা গুলা যখন গাঠুরিতে দিতেছিল, আবু বকর তখন লজ্জা পাইতেছিল, হাইরে সাহাবীদের সামনে এই গাঠুরি আমি কেমনে খুলবো? এই শিরা নেকড়া গুলা, তেনা গুলা কেন আমার বিবি এই গাঠুরির মধ্যে ঢুকায়? কি রে বিবি, এই গাঠুরির মধ্যে শিরা নেকড়া গুলা, তেনা গুলা কেন পড়তেছ? এইবার আবু বকরের বিবি বলেন, স্বামী গো, যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের আঘাতে মুসলমান সৈনিক যখন আহত হবে, তীর লেগে যখন ছিঁড়ে যাবে, কেটে যাবে, ওই সময় শিরা নেকড়া তেনা যদি না পাওয়া যায়, ভালো বস্ত্র শিরা তেনা বানাইয়া ব্যান্ডেজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী গো, যুদ্ধের ময়দানে ভালো বস্ত্রগুলা বাঁচানোর জন্য এই শিরা নেকড়াগুলার প্রয়োজন পড়বে, আপনি নিয়ে যান। এগুলা ব্যান্ডিসের কাজে লাগবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার মানুষের জিহিনের ভিতরে কত সুন্দর সুন্দর মগজ বুদ্ধি দেয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আবু বকর হান্ডি পাতিল যা কিছু ছিল সব কিছু মাথায় নিয়ে যখন ঘর থেকে বের হয়েছে, দরওয়াজা আটকাইয়া দিছে। এইবার ডাক দিয়ে বলেন, স্বামী গো একটু দাঁড়ান, একটা জিনিস এখনো অবশিষ্ট রয়ে গেছে। আবু বকরের বিবি চাটার একটা খেজুরের গুড়ার একটা পাটি ছিল, চট ছিল। আবু বকরের বিবি এই চাটাইটা পরিধান করে পরনের শাড়ি পর্যন্ত আবু বকরের গাঠুরির উপর ছুঁড়ে মারছে। আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। আবু বকরের বিবি পরনের শাড়ি পর্যন্ত যুদ্ধের ময়দানের জন্য বিশ্ব নবীর চাদরের উপর যখন দিবার জন্য যখন ছুঁড়ে বেড়ে আবু বকরের ওই গাঠুরির উপর যখন ডেল ছুটছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গনি ওয়াল্লাহু ফাকির। আল্লাহর চাইতে ধনী দুনিয়াতে কেউ নাই, আছে নাকি? আল্লাহর তো সম্পদের দরকার নাই, আল্লাহ তো মহা সম্পদশালী। আল্লাহ তো মহা শক্তিশালী, বিরাট শক্তিশালী। আল্লাহর সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ তো আল্লাহ নিজে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দিলটা চান, কি চান? দিলটা চান। আবু বকর লজ্জিত হইয়া যখন যাইতেছে, হাইরে লজ্জার বিষয়, কত দামি দামি জিনিস ওর মধ্যে রাখা হয়েছে,
কিন্তু আমি আবু বকরের গাঁঠুরিতে কি আছে আমি আবু বকর জানি। আবু বকর যখন মজলিসের পাশাপাশি বিশ্বনবী আবু বকরের অপেক্ষা করতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের অপেক্ষা করতেছিলেন। আমার বন্ধু আবু বকর দেখি কি নিয়ে আসে হাজির হয়। আবু বকর যখন মজলিসের কাছাকাছি, বিশ্ব নবী বলছেন, আবু বকর আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? নবীজির কথা শুনে আবু বকর মাথা নিচু করা শেষ, জিবরিল আসাও শেষ। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আইসা নবীজির কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে জিগাইতে হবে না, আমার দিকে একটু তাকান। জিবরাইলের দিকে তাকাইয়া দেখে জান্নাতি পোশাক নাই, চাটাই পরিধান করা। বিশ্বনবী বললেন, আবু বকর, জিবরিল তোমার এই হাল কেন, এই অবস্থা কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইলের নয়, আসমানের দিকে একটু তাকান। আসমানের দিকে তাকাইয়া দেখে তামাম আসমানের সকল ফেরেশতার পরনে চাটাই পরিধান করা। কে রে জিবরিল, আসমানের ফেরেশতাদের জান্নাতি পোশাকগুলা কই গেল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের বিবি হুজুরও আপনার চাদরের উপর রাখার জন্য নিজের বস্ত্র, পরিধানের বস্ত্র পর্যন্ত খুলে যখন ছুঁড়ে মারছে, নিজে যখন চাটাই পরিধান করছে, আবু বকরের স্ত্রীর উপর আল্লাহ খুশি হয়ে গেছে। আমি জিবরাইল সহ আসমানের সমস্ত ফেরেশতাকে বলছে, না ফেরেশতারা, অল্প সময়ের জন্য হলেও আবু বকরের স্ত্রীর সম্মানার্থে আবু বকরের স্ত্রী গৃহের মধ্যে যে অবস্থায় আছে ওই পরিবেশে তোমরা চাটাই পরিধান করো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি এমন আমল করেছো, আমার চাদরের উপর রাখার আগেই তোমার দান আর সে আজিমে পৌঁছে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তেমন কিছু আনি নাই, আমার গাঁঠুরিতে তেমন দামি কোনো সম্পদ নাই। হুজুর গো, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব আমি আজকে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। রে আবু বকর, তুমি আজকে কি খাবা? একবারের খাবারের কোনো কিছুই কি তুমি রেখে আসো নাই? ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের মধ্যে আমি এত বড় সম্পদ রেখে এসেছি, ওই ঘরে আবার খাবার কিসের জন্য রেখে আসবো? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আল্লাহ রেখে এসেছি, আর আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের খাবারের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমার আবু বকরের নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যদি অপর পাল্লায় সকল উম্মতের নেকি রাখা হয়, তবে আমার আবু বকরের নেকের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে মন লাগে, নেক আমল করতে দিল লাগে, ধন লাগে না। দিলটা যদি মাইল হয়ে যায়, দিলটা যদি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, দিলটা যদি আল্লাহর কাছে আল্লাহর জন্য কান্দে, আপনার এই দিলের দিকে তাকাইয়া আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই আবু বকরের মতো একজন দানবীর চাই মজলিসের মধ্যে, একজন দানবীর আমি চাই, বেশি না। 10,000 টাকা দিবেন একজন, 10,000 টাকা দিবেন একজন দানবীর আমি চাই। 10 জন, একজন কত হাজার?